Mawas Company Commander 124 Battalion, BSF Suntala Camp and Mr. Ratan Das, Forest Officer. এনডিএ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী অসীম দাসকে সংবর্ধনা দিল বারুইগ্রামের রয়্যাল ইংলিশ একাডেমি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর 134তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার পাশাপাশি এনডিএ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 50তম স্থান লাভ করা অসীম দাসকে সংবর্ধনা দিল বারুইগ্রামের রয়্যাল ইংলিশ একাডেমি। আজ এই স্কুলের সম্পাদক বাহারুল ইসলামের পৌরোহিত্য সভায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রথমে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন সহ শিশু দিবস উপলক্ষে কেক কাটার পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করেন উদ্বোধনী সঙ্গীত। তারপর শুরু হয় অনুষ্ঠানের মুখ্য আকর্ষক বরাক উপত্যকার 5 গ্রামের বাসিন্দা এনডিএ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 50তম স্থান লাভ করা অসীম দাস সহ করিমগঞ্জ জেলার সীমান্ত এলাকার সোনাতলা বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডিং অফিসার RS কমওয়াত, সদ্য নিযুক্তিপ্রাপ্ত আসাম সরকারের ফরেস্ট ডিপার্টমেন্টের সাব ইন্সপেক্টর রতন দাস এবং ইলাসপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি আমিরুল হোসেনকে বরণের পালা। এদিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অতিথিদের ফুলের তোড়া ও বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করেন। এতে অতিথিবৃন্দর মধ্যে প্রত্যেক বক্তাই বক্তব্য রাখতে গিয়ে বারুইগ্রামের মতো প্রত্যন্ত পিছিয়ে পড়া এলাকায় এ ধরনের ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্রদের খুবই প্রশংসা করার পাশাপাশি বলেন, শিশুর সারল্যই সম্পদ, পৃথিবী সুন্দর হয় সারল্যের মাধ্যমে, আর এই সারল্যই ঈশ্বর প্রাপ্তির পথ। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোসংযোগ কী করে দিতে হয় তার এক কৌশল বাতলে দেন। তারা প্রত্যেককে উদ্দেশ্য করে বলেন, আজকের ছাত্ররা আমাদের অতীতের প্রতিচ্ছবি ও ভবিষ্যতের লাঠি, আর আমরা তাদের বর্তমান সুন্দর হলেই ভবিষ্যৎ সুন্দর হয়ে ওঠে। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের মুখ্য আকর্ষক অসীম দাস বলেন, তিনি কোনো ধরনের কোচিং ছাড়া শুধুমাত্র মোবাইলের গুগল থেকে সার্চ করে লেখাপড়া করেছেন। এমনকি এনডিএ পরীক্ষায় সর্বভারতীয় স্তরে 50তম স্থান লাভ করতে সক্ষম হয়েছেন, যার দরুন মোবাইলের সাহায্যে অনেক কিছু শেখা সম্ভব যদি সৎ ইচ্ছা থাকে। এদিকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ফাতিমা বেগম, ডিরেক্টর জিয়াউদ্দিন খান, বাহারুল ইসলাম, শামিমা বেগম প্রমুখ। এদিকে উক্ত অনুষ্ঠান শেষে এনডিএ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী অসীম দাসকে সংবর্ধনা প্রদান করার পাশাপাশি তার এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন করিমগঞ্জ সংসদ সদস্য কৃপানাথ মালার, প্রতিনিধি স্বরাজ দাস, দক্ষিণ করিমগঞ্জ যুব কংগ্রেসের সালেহ, মহিমা ফাউন্ডেশনের সভাপতি সুহেল আহমেদ ও সুবীর নাথ, SI ওর বোরাকজনের কর্মী মুস্তাক আহমেদ প্রমুখ। Respected dignitaries over the dais, respected teachers, staffs, parents, and all my dear junior brothers and sisters. So first of all, happy Children's Day to all of you. Sir, now you can call me Bhaiya also. Okay. So first of all, I feel very lucky that today I have been called by Royal English Academy School on this very auspicious day. I feel very lucky for this. So, hi everyone, my name is Ashim Das and I belong from Pachgram of Hailakandi district of Barangi. So recently, just 2 weeks back, the results of NDA 1 2023 was out and I got All India rank 50. So how did this journey begin? Like, why did I choose NDA and not any other thing, like why did not I go for doctorate or something like that in engineering? So I would like to share my story in simple words. When I remember when I was in class 4-3, I thought that I saw in the film that there are people who go to the space, walk in the space, land on the moon, right? So that seemed very fascinating to me. I thought that why I can't be the one who goes to the space, lands on the moon, or even the Mars as an astronaut. So that fascinated me throughout my childhood. So then I researched about it a bit after my class 10 then how to become an astronaut. So on further research I found out that most of the astronauts, they are previously pilots in the air forces. So I decided that joining the Indian Air Force can be a great opportunity looking forward to become an astronaut. This is why I gave the NDA exam, and then luckily with all the blessings of my parents, teachers, and with all the blessings I could clear it, right? So I would like to suggest you all that never fear of dreaming big. You have to dream big as high as you can. There is no limits to your imagination, right? So you have to dream as high as you can. Then you have to believe in yourself that you can do it. No one else has done it, does not matter. You have to believe in yourself that you can do it. And
I know that our Barak Valley is a bit remote compared to the other metropolitan cities. But today we have 4G in our phones, 4G, even 5G are there in certain parts of our area. So we have to use that, right? The internet is loaded with ocean of information. We have to use that information right in a correct way to judge whether which information is important for me and which one is not. Deciding your career is the most, not one of the most, but the most important decision of your life. You are going to work with your career or with the work that you have been decided for the rest of your life for 30 to 40 years, every day 8 hours. Giving every day 8 hours to a work which you don't like is not worth it. So don't let anyone else decide for you what to do. Decide yourself. Think about you. Then what fascinates you? What makes you motivated that if I do that work would give me so much satisfaction. So decide your career by yourself. Don't let anyone else decide for you what you should do. Then gather information from each and everywhere where you can gather the information about your work that you have decided in your mind, and then work hard relentlessly about it. And another more important thing is that never disrespect your teachers or elders. Without the blessing of your elders and teachers, you can reach nowhere. So if you have the blessings of all your elders and teachers, that is the most important thing, right? And you have to believe in yourself that you can do it. If no one else is around you, it has done it, that does not matter at all. You have 4G in your phone and 5G in your phone, you can research about any topic you want in each and every detail you want, right? So use everything you have presently currently, and I hope everyone can achieve what they have. So today on the auspicious occasion of Children's Day, we have some great personalities among us. First of all, I would like to call Sir Anis Kumawat. He is the company commander of Sunatala PSF camp. Most of our students personally know him because we have attended so many programs in his camp. Just day before yesterday, we went there and enjoyed Diwali very much. So I am requesting sir, so please come here, and I am requesting our director Baharul Islam sir to felicitate him, please. আমি লোকেরই ছেলে, এখানেরই ছেলে, তো বাঙালি ছেলে, বাংলা কথা বলতে ভালোই লাগে। আমি যখন আমার ডিগ্রিতে যখন কোচিং এ গেছি আগামী ছেলে বিশ্বনাথ চারিয়ালিতে, সেখানে কি যখনই সুযোগ পাইছি আমি বাংলায় কথা বলছি। তো বাংলা কথা বলতে ভালোই লাগে। তো বাচ্চারা কেমন আছো তোরা? তোমাদেরকে জানাই শিশু দিবসের অসংখ্য শুভেচ্ছা। খুব খুশি থাকো ভবিষ্যতে, আমার ফিউচার আমাদের এই অসীম দাসের মতো আরো অনেক বড় বড় পোস্টে এন্ট্রান্স এক্সাম দিয়ে পাস করে বড় হও। তোমরা কি জানো এই অসীম দাস এনডিএ কি? এনডিএ তো অনেকে আমরা স্পেশালি ছোট বাচ্চারা তোমরা বুঝতেই পারবে না। এই বড় যারা আছে তোমরা স্পেশালি 9 10 কিছু তোমরা কখন জানো বলো এনডিএ কি হয়? তো এনডিএ বিষয়ে জানবে, আমি কিছু বলতে যাচ্ছি না। তার বক্তা স্পিকার থাকবেন, হয়তো তারা কিছু বলবেন বা আমাদের সামনের কাছ থেকে এনডিএ বিষয়ে জানবে, ইন্ডিয়ান নেভির বিষয়ে জানবে, ওগুলোর বিষয়ে জানবে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম আমি দেখতে পারলে আমার নিচে যে এখানে স্টার্স লাগাই আছে, তো এই কিছুদিন আগ পর্যন্ত আমি একদম ফালতু ছিলাম। আমাদের এখানে এসেছি, কয়েকবার এসেছি, এখানে এক দুবার এসেছিলাম। অ্যাকচুয়ালি আমি আজকের অক্ষরে তোমাদেরকে এটাই বলতে চাইবো যে খুব ভালো করে মেহনত করো, খুব ভালো করে মেহনত করো, স্টাডি করো, তো অনেক নতুন বস্তুর দিকে আকর্ষিত হও। অনলি বহুত ট্যালেন্ট অর্জন করো, বহুত ট্যালেন্ট। বাস মেহনত জিততে যত করতে পারবে আরামসে কিছুদিন পরে দেখবে নিজের লাইফ একদম বহুত সুন্দর হয়ে যাবে নিজের লাইফ। আজকে আমার যথেষ্ট খুশি লাগছে যে এই আমি চাকরিটা পেয়ে এভাবে আছি আমার কি आज आई एम चीफ गेस्ट आर यू मेडिकल डिप्टी मिस्टर आशीष दास, मिस्टर रतन दास फॉरेस्ट ऑफिसर, यहाँ बच्चों के पेरेंट्स और गणमान्य लोग, मेरे प्यारे स्कूल के छोटे छोटे भाई बहनों, आज बाल दिवस के अवसर पर आप लोगों ने
प्यारे बच्चों, बाल दिवस जिस प्रकार से जवाहरलाल नेहरू जी के जन्मदिन दिवस के रूप में मनाया जाता है, अब चूंकि बाल दिवस का मौका है और आप लोगों को ये कार्यक्रम आयोजित करने का मौका मिल रहा है, ये आपके स्कूल के स्टाफ का और आप लोगों का प्रयास है कि आपको ऐसे ऐसे मौकों पे शिक्षा के अलावा अन्य चीजों को करने का मौका मिलता है, अन्य कार्यक्रम करने का मौका मिलता है, ऐसी पर्सनालिटीज को बीच में लाने का मौका मिलता है जिससे कि आप लोगों को कुछ सीखने को मिलता है। देखो, किसी भी क्षेत्र का, किसी भी देश का यदि भविष्य देखना है, आज के 25 साल बाद में हिंदुस्तान कैसा होगा और बालिकान कैसा होगा, यदि उसको नजर से आप देखना चाहते हो तो आप उसके आसपास की जितनी सारी स्कूलें हैं उन स्कूलों में जाओ और उन बच्चों की मेहनत को, उन टीचर्स के परिश्रम को देखो कि आने वाली जनरेशन को किस तरह से तैयार कर रहे हैं। यदि आप आज स्कूलों में मेहनत कर रहे हो, आज टीचर्स आपको पूरे मन से तैयार कर रहे हैं, तो आने वाले टाइम में हम उम्मीद करते हैं कि आपके क्षेत्र से बहुत सारे शिक्षक, बहुत सारे पुलिस ऑफिसर्स, अन्य सेवाओं में बहुत सारे लोग होंगे, जिसके कारण से क्षेत्र के जितने जो लोग हैं उनके परिवार आगे बढ़ेंगे। परिवार आगे बढ़ेंगे तो सीधी सी बात है, उस क्षेत्र का विकास होगा, उस इलाके में अच्छे कार्य होंगे और अच्छा नाम होगा। तो आप लोग जो आज यहाँ देख रहे हो, आज जो कार्यक्रम कर रहे हो, आज जो मेहनत कर रहे हो, इस मेहनत से हम 25 साल बाद अंदाजा लगा सकते हैं कि बालीग्राम और करीमगंज का भविष्य आने वाले समय में क्या होगा। 25 साल पहले हिंदुस्तान का जो कंडीशन था, जिसमें हम स्कूलों में पढ़ते थे, आप बहुत सौभाग्यशाली बच्चे हो कि इस समय आपको ऐसे ऐसे प्रोग्राम्स करने का मौका मिलता है। स्कूलों में टीचर्स ने ऑल इंडिया में 50 रैंक लाए थे, विद्यार्थी आपके सामने इस अवसर से आगे आपके बीच में है, उससे आप बहुत सारी चीजें पूछ सकते हो, शेयर कर सकते हो, उसकी तरह मेहनत कर सकते हो, जिससे कि आप आगे निकले, जिससे कि आप वो किस तरह से पढ़ाई किया है, बेटे पढ़ाई करके वो किस तरह से आगे निकला है, उसके बारे में आप अपने आप को मेज करके देखो कि मेरी कमी कहाँ रह रही है, उसने किस तरह से तैयारी की, कभी वो 10th में था, 8th में था, 6th में था, उसमें से उसकी क्या तैयारियां की और अभी मैं क्या मिस कर रहा हूँ, उस चीज को आप मेज करके अपने आप को प्रिपेयर करो। भाई बहुत ही, मैं भाई को बहुत बधाई देता हूँ कि आपने ऐसी राष्ट्र सेवा, देश सेवा के लिए एनडीएसएफ अभी अपना भविष्य चुना है, ये बहुत बड़ी गर्व की बात है। इनके लिए एक बार ताली बजा करके और से जैसी सेवाएं हमेशा बहुत चैलेंजिंग जो है, जहाँ पे हर कदम कदम पे चैलेंज है, और यदि आप बच्चों के रूप में उसको एक्सेप्ट कर रहे हो तो ये बहुत बड़ी बात है, ये छोटी बात नहीं है, क्योंकि सबको पता है कि आप करीमगंज में सर्विस करोगे, सिलचर में सर्विस करोगे, गुवाहाटी में सर्विस करोगे, तो आपको सब वहाँ पे सुविधाएं मिलेगी, आपको रहने का अच्छा रूम मिलेगा, जाने के लिए गाड़ी बंदोबस्त होगा, नजदीक में एयरपोर्ट होगा, ट्रेन की व्यवस्था होगी। परंतु आपको पता है कि उसी जगह से आप ऐसे सेक्टर में नौकरी करोगे जहां से कोई सुविधा ही नहीं होगी, सुविधा न होने के बावजूद भी आप उस जॉब को एक चैलेंज के रूप में। থ্যাংক ইউ। এবারে আমি অতি সংক্ষেপে ছাত্রদের উদ্দেশ্যে দু চারটা পরামর্শ দেওয়ার জন্য এখানে উপস্থিত বিলাসপুর গাঁও সভার সভাপতি ছোট ভাই আমিনুল হোসেনকে অনুরোধ করবো অতি সংক্ষেপে শিশু দিবস উপলক্ষে আমাদের বাচ্চাদের উদ্দেশ্যে দু চারটি পরামর্শ দেওয়ার জন্য। ধন্যবাদ পাহাড় ভাই। উপস্থিত আজকের আমার সম্মানিত কওয়াল স্যার, বিএসএফ এবং নবনিযুক্ত আমার এই পরিষ্কার অভিযান এবং অসীম দাস, আজকে অসীম দাসের বাবা, অসীম দাসের ফ্যামিলি, এই স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রিন্সিপাল, আমার প্রিয় ছাত্ররা এবং ছাত্রীরা, তো আজকে এই অসীম দাস আমার জন্য অসুবিধা যে আমরা দেখছি এখান থেকে যে কত কর্মী হিসেবে অসীম দাস আপনাদের উত্তরগুলো দিচ্ছে, সেটা থেকে বোঝা যাচ্ছে যে অসীম দাসের মধ্যে একটা অদম্য সাহস লুকিয়ে আছে এবং তার যে প্রতিভা, সেই প্রতিভা যে সে কিভাবে বিকশিত করছে তার অধ্যবসায় এবং সাধনার ফলে। যদি আজকের দিনে তোমরাও যদি
যদি আপনারা অধ্যবসায় করো, আর পৃথিবীতে ট্যালেন্ট বলতে কিছু নেই, যদি অধ্যবসায় করো তাহলে সবাই ট্যালেন্ট আছে। তবে এই কথা বলে আজকের দিনে সবাইকে ধন্যবাদ দিয়ে, সবাই টিচারকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।